পুলিশও চায় যে একটু মব হোক, একটু মব হয়ে এদেরকে মারা হোক, মারার পর আমরা মামলাটা যেন ভালোভাবে কাজ করতে পারি। আমরা বলিনি তো ৭ই মাসের ভাষণ বাজানো মহাপাপ, আমরা এটা কিন্তু বলি নাই যে ৭ই মাসের ভাষণ বাজানো যাবে না। ৭ই মাসের ভাষণ তারাই বাজান যারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন, কিন্তু আপনার ৭ই মার্চের ভাষণ বাজানোর মাধ্যমে আপনার আওয়ামী লীগ পুনর্বাসনকে আমরা লীগ পুনর্বাসন করবে, এটা তো হতে দেওয়া যাবে না। আপনারা যদি সাধারণ শিক্ষার্থীরা ৭ই মার্চের ভাষণ বাজাইতেন, কেউ আপনাদেরকে বাধা দিত না। কিন্তু আপনারা কি করলেন, ছাত্রলীগকে দিয়েছে ৭ই মার্চের ভাষণ বাজাচ্ছেন শাহবাগ থানার সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাঙ্গার পুলিশ সামনে। কেন ছাত্রলীগকে যখন আপনারা এই কাজটা করাবেন ছাত্রলীগ দিয়ে, তখন তো অবশ্যই ঢাকা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে ক্ষোভে ফেটে পড়বে। তারা তো অবশ্যই সেই ছাত্রলীগকে ধরবে। কেন ধরবে না? 15 জুলাই আপনারা কোথায় ছিলেন? 15 জুলাই যখন ঢাকা বিশ্বের সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করায়, নির্মমভাবে মব ক্রিয়েট করে ঢাকা বিশ্বের শিক্ষার্থীর উপর হামলা করায়, মারধর পিটানো হয়, তখন আপনারা কোথায় ছিলেন? তখন মব হয় না? গত শাহবাগ থানায় সামনে যখন তাকে ধরে হচ্ছে শাহবাগ থানায় দেওয়া হয়, তখন আপনারা বলতেছেন মব। পুলিশ তো ওখানে দাঁড়াই ছিল। পুলিশ কি করতেছিল যখন তাকে পিটানো হচ্ছে? আচ্ছা ধরে নিলাম যে তাকে পিটানো হচ্ছে মব করে। পুলিশ তো শাহবাগ থানা, তো শাহবাগ থানার সামনে এতগুলো পুলিশ ছিল। পুলিশ কি করছে? পুলিশও চায় যে একটু মব হোক, একটু মব হয়ে এদেরকে মারা হোক, মারার পর আমরা মামলাটা যেন ভালোভাবে কাজ করতে পারি। পুলিশও এটা চায়। আমরা পুলিশকে অনেকভাবে বলছি যে একে যে মারা হচ্ছে, আপনার ফুটেজটা দেখবেন। ফুটেজটাতে আমি বারবার বলতেছি মাইরেন না, পুলিশকে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা কি করতেছেন এখানে, যে একটা মব ক্রিয়েট করা হচ্ছে, আপনারা কি করছেন? আপনারা একে হেফাজতে নেন। পুলিশ নেয় না, পুলিশ চুপ করে থাকে, পুলিশ এমনি দেখে থাকে, হাত বন্ধ করে। তারাও নাটক দেখতেছে, সার্কাস দেখতেছে। দেখার পরে পরবর্তীতে তারা আসে তাদের মধ্যে বিবৃতি দেয়। আমরা বলতে চাই ওখানে প্রশাসন যদি থাকতো তাহলে মবগুলো হইতো না, আজকে এত কিছু দেখতে হইতো না।